আসসালামু আলাইকুম ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে বৃষ্টির দিনে আপনাদের মাঝে ভিন্ন এবং নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম। আজ 29 মে 2025। আজকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের যে আন্ডারপাস রয়েছে সেই আন্ডারপাসটিকে অফিসিয়ালি উদ্বোধন করা হয়েছে। এতদিন গ্যান্ডারিয়া রেল স্টেশনের যাত্রী সাধারণের জুরাইন দয়াগঞ্জ যে মেইন রোড রয়েছে সেই মেইন রোড থেকে গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ কিংবা বাহির হওয়ার জন্য 1 নং প্ল্যাটফর্ম থেকে 2 এবং 3 নং প্ল্যাটফর্ম অতিক্রম করে রেলপথ দিয়ে হেঁটেই গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে ত্যাগ কিংবা প্রবেশ করত। এতে করে রেলপথ পারাপারে যাত্রীগণ বেশ ঝুঁকিতে থাকত। তাছাড়াও সবচেয়ে বেশি সমস্যায় পড়ত বয়স্ক এবং হুইল চেয়ারে যাতায়াতকৃত যাত্রীগণ। আজকে সেই সমস্যার সমাধান বা লাঘব হলো এই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের আন্ডারপাস উদ্বোধনের মাধ্যমে। তাহলে চলুন আজকে আমরা শুধু গ্যান্ডারিয়া রেল স্টেশনের আন্ডারপাসের বর্তমান অবস্থা নিয়ে ভিডিও তৈরি করব। এর আগে আমি গ্যান্ডারিয়া রেল স্টেশনের আপডেট প্রদান করেছি। যারা সেই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা এখন প্রবেশ করছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের আন্ডারপাসে। আর গ্যান্ডারিয়া রেল স্টেশনের মূল ভবনের পাশে যে এক্সিট বা বাহির হওয়ার রাস্তা রয়েছে তার পাশেই হচ্ছে আন্ডারপাস প্রবেশের অংশ। মূলত এই আন্ডারপাসটি 2টি কারণে তৈরি করা হয়েছে। এই 2টি কারণ আপনাদেরকে আমি একটু পরে বলছি। আমরা এখন দেখতে পাচ্ছেন যে আন্ডারপাসটি রয়েছে সেই আন্ডারপাসের প্রবেশ গেট দিয়ে এগিয়ে যাচ্ছি আন্ডারপাসের দিকে। প্রিয় দর্শক, এর আগেও আমি একবার আন্ডারপাসের ভেতরের কাজের অগ্রগতি নিয়ে আপডেট দিয়েছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কবে নাগাদ এই আন্ডারপাসটি চালু করা হবে। কিন্তু আজকে 29 মে 2025 আজকে থেকে গ্যান্ডারিয়া আন্ডারপাসটি অফিসিয়ালি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। শুরুতে আমরা স্টেশনের মূল ভবন দিয়ে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইখানে আন্ডারপাসে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন যে আমরা সিঁড়ির মাধ্যমে ঠিক নিচের দিকে নামছি। আর উপরের দিকে বাতি রয়েছে যাতে করে যাত্রী সাধারণের প্রবেশ করতে কোনো সমস্যা না হয়। আর এই আন্ডারপাসটি রেলপথ থেকে প্রায় 3 তলা নিচে তৈরি করা হয়েছে। আর আমরা নামার পর সামনের দিকে দেখতে পাচ্ছি যে র্যাম্পের মাধ্যমে প্রবেশ করার জায়গা রয়েছে। মূলত এই র্যাম্পের মাধ্যমে আপনি সোজা বরাবর গেলে 1 নং প্ল্যাটফর্মে উঠতে পারবেন। আর আমরা যেখান দিয়ে হেঁটে আসলাম এটা হচ্ছে 1 নং প্ল্যাটফর্ম থেকে বাহিরের দিকে। আর সিঁড়ির অংশটি 1 নং প্ল্যাটফর্ম থেকে বাহিরে করার কারণ গ্যান্ডারিয়ার যে পুকুরপাড় এলাকা রয়েছে এই পুকুরপাড় এলাকার লোকজন এক সময় গ্যান্ডারিয়া রেল স্টেশনের উপর দিয়েই হেঁটে দয়াগঞ্জ জুরাইনের যে মেইন রোড রয়েছে সেই মেইন রোডে প্রবেশ করত, যা ভবিষ্যতে আর গ্যান্ডারিয়া রেল স্টেশন দিয়ে মেইন রোডে প্রবেশ করা যাবে না। আর সেই কারণেই 1 নং প্ল্যাটফর্ম থেকে বাহিরে সিঁড়ির অংশ তৈরি করা হয়েছে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন 2 এবং 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করার সিঁড়ি। আমরা কিছুক্ষণ পর এইখান দিয়েই আমরা 2 এবং 3 নং প্ল্যাটফর্মে যাব। আর এখানে হচ্ছে 2 এবং 3 নং প্ল্যাটফর্মের র্যাম্প। মূলত এই সকল র্যাম্প দেওয়ার কারণ অসুস্থ যাত্রীগণ বা যারা হুইলচেয়ারের মাধ্যমে যাতায়াত করে অথবা যারা লাগেজ নিয়ে স্টেশন পারাপার হবে বা স্টেশনে প্রবেশ করবে তাদের জন্য এই র্যাম্প রাখা হয়েছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির পাশে একটি বোর্ড লাগানো রয়েছে। এখানে আমরা হাঁটতে গেলে দেখতে পাবো ভিডিওটির ডান দিকে এইখান দিয়ে মূলত হুইলচেয়ার লাগেজ কিংবা অসুস্থ যারা সিঁড়ির মাধ্যমে নামতে পারে না তাদের জন্য এখানে র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। আর এখানে আমরা আরও নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের ঠিক উপরে হচ্ছে জুরাইন দয়াগঞ্জের মেইন রোড। আর এইখানে র্যাম্প এবং সিঁড়ি উভয়ই রয়েছে এবং সামনের দিকে কিছুটা উঁচু অংশ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন র্যাম্প এবং সিঁড়ি। আর তারপরে যে অংশটি আসছে এইটা হচ্ছে যে সোজা আপনি হেঁটে গেলে জুরাইন দয়াগঞ্জ মেইন রোডে প্রবেশ করবেন। এটা হচ্ছে র্যাম্প আর তার ঠিক পেছনেই হচ্ছে সিঁড়ি রয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে কিছুক্ষণ পরে প্রবেশ করব। আমরা শুরুতে আপনাদের র্যাম্পটি দেখিয়ে নিয়ে আসি। মূলত গ্যান্ডারিয়া স্টেশনের প্রতিটি র্যাম্প এরকম সেমই রয়েছে। আর এইখানে র্যাম্প এবং সিঁড়ির মাধ্যমে গ্যান্ডারিয়ার পুকুরপাড় এলাকাবাসী সহ স্টেশনে যাত্রীগণ একযোগে এই র্যাম্প এবং সিঁড়িগুলো ব্যবহার করতে পারবে। প্রিয় দর্শক, পুকুরপাড়ের যারা রয়েছে তারা আমরা যে সিঁড়ি দিয়ে প্রবেশ করেছিলাম সেই সিঁড়ির মাধ্যমে এসে এই র্যাম্প অথবা পেছনের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে অনায়াসে গ্যান্ডারিয়া স্টেশনের রেলপথ অতিক্রম না করে সম্পূর্ণ বিপদমুক্তভাবে আন্ডারপাসের মাধ্যমে রেলপথ পারাপার হয়ে তারা যে
সড়ক পথ রয়েছে জুরাইন দয়াগঞ্জ মেইন রোড, সেই মেইন রোডে প্রবেশ করতে পারবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি গ্যান্ডারিয়া পুকুরপাড় এলাকাবাসীর জন্য কিভাবে এই গ্যান্ডারিয়া আন্ডারপাসটি কাজ করবে। আমরা এখন র্যাম্পের মাধ্যমে খুব সহজেই হেঁটে চলে আসলাম জুরাইন দয়াগঞ্জ যেই সড়কটি রয়েছে সেই মেইন রোডে। আর আমরা এসে দেখতে পাচ্ছি যে এইখানে যে র্যাম্পের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। আর চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আমাদের ঠিক বাঁ পাশেই হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, আর আমরা এখন হেঁটে যাচ্ছি জুরাইন দয়াগঞ্জের যে মেইন রোড রয়েছে সেই মেইন রোডের পাশের ফুটপাত দিয়ে, আর পাশেই হচ্ছে সেই রোডটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। আমি চেষ্টা করছি আজকে আন্ডারপাসের A to Z আপনাদের বুঝিয়ে দিতে। তাই এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়াও আপনাদের কোনো কাজের অগ্রগতির আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই সেইটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা আবারও ফের আন্ডারপাসে প্রবেশ করে 2 এবং 3 নং প্ল্যাটফর্মের দিকে যাব। এক সময় এই গ্যান্ডারিয়া আন্ডারপাসের জন্য জুরাইন, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ সহ আশেপাশের যত এলাকাবাসী রয়েছে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এই আন্ডারপাস নির্মাণের কারণে জুরাইন দয়াগঞ্জ যে মেইন রোড রয়েছে সেই মেইন রোডের অবস্থা ছিল খুবই বেহাল। তাছাড়াও গ্যান্ডারিয়া পুকুরপাড় এলাকার লোকজনের জীবনের ঝুঁকি নিয়ে গ্যান্ডারিয়া রেল স্টেশন দিয়ে হেঁটে হেঁটে রেলপথ পার হয়ে এই মেন রোডে প্রবেশ করতে হতো। এতে করে নানান প্রকার ঝামেলার সৃষ্টি হয়েছে, এবং এই ঝামেলার লাঘব হলো আজকে। প্রিয় দর্শক, আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের নিচেই হচ্ছে সেই আন্ডারপাসটি, আর সামনের দিকে আমরা এখন যে ডান পাশের সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ির মাধ্যমেই আমরা এখন আন্ডারপাসে প্রবেশ করব। মূলত গ্যান্ডারিয়া রেল স্টেশনের যাত্রী সাধারণ এবং পুকুরপাড়ের এলাকাবাসী তারা এখন সড়ক যোগাযোগের মাধ্যমে এখানে নেমে পরবর্তীতে সিঁড়ি বা র্যাম্পের মাধ্যমে আন্ডারপাস দিয়ে তাদের গন্তব্যের দিকে যাবে। আর এই হচ্ছে সামনে গ্যান্ডারিয়া রেল স্টেশন। আমরা এখন আন্ডারপাসের মাধ্যমে গ্যান্ডারিয়া রেল স্টেশনের 2 এবং 3 নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আর এই সিঁড়িটির মাধ্যমে আমরা এখন ফের আবারও আন্ডারপাসের দিকে প্রবেশ করছি। শুরুতে আমরা সামনের দিকের যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পের মাধ্যমে গিয়েছিলাম জুরাইন গ্যান্ডারিয়া মেইন রোডের দিকে, এবং আমরা এখন সিঁড়ির মাধ্যমে জুরাইন গ্যান্ডারিয়া মেইন রোড থেকে আন্ডারপাসের মাধ্যমে যাচ্ছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 2 এবং 3 নং প্ল্যাটফর্মে। আর আমরা ফের নেমে গেলাম আন্ডারপাসে। আর আপনাদের শুরুতে জানিয়ে রাখতে চাই যে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে যদি বৃষ্টির কোনো ঝামেলা হয় বা বৃষ্টির পানি যদি আন্ডারপাসে প্রবেশ করে তাহলে কি হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আন্ডারপাসের নিচেও ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে এইখানে যদি পানি জমে তাহলে মোটরের মাধ্যমে সেই পানিগুলোকে ক্লিয়ার করে ফেলা হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এখন আমরা সেই উপরের সড়ক পথটি পার হয়ে চলে আসলাম গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিকে। আর ঠিক ডান পাশেই হচ্ছে এই সিঁড়িটি, আর এই সিঁড়ির মাধ্যমে এগিয়ে গেলে আপনারা পাবেন 2 এবং 3 নং প্ল্যাটফর্ম। চলুন আমরা ধীরে ধীরে এখন 2 এবং 3 নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। গ্যান্ডারিয়া আন্ডারপাসে প্রবেশ কিংবা বাইর হওয়ার জন্য 3টি সিঁড়ি এবং 3টি র্যাম্প রয়েছে। আশা করি আপনাদের 3টি সিঁড়ি এবং 3টি র্যাম্পের বিস্তারিত দেখাতে পেরেছি। তো দেখতে দেখতে আমরা এখন ফের চলে আসলাম 2 এবং 3 নং প্ল্যাটফর্মের মাঝের অংশে। ভিডিওটির বাঁ দিকে হচ্ছে 1 নং প্ল্যাটফর্ম, আর পাশাপাশি হচ্ছে 3টি ডুয়েল গেজ রেলপথ, যেটি হচ্ছে 1, 2 এবং 3 নং রেলপথ। সামনের দিকে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1 নং প্ল্যাটফর্মের র্যাম্প, এবং তার পাশে হচ্ছে 3টি ডুয়েল গেজ রেলপথ, এবং এই হচ্ছে স্টেশনের মূল ভবন। আর আমরা এখন রয়েছি 2 নং প্ল্যাটফর্মে। চলুন আমরা এখন 3 নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। আর 3 নং প্ল্যাটফর্মের পাশে যে বাউন্ডারিটি রয়েছে সেই বাউন্ডারির অপোজিট সাইডেই হচ্ছে দয়াগঞ্জ জুরাইন মেইন রোড। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে এক সময় ভিডিওটির ডান দিকে দেখতে পাচ্ছেন যে গ্যান্ডারিয়া জুরাইন মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। ঠিক এইভাবেই গ্যান্ডারিয়ার যাত্রী সাধারণ এবং পুকুরপাড়ের লোকজন রেলপথ পারাপার হতো। এতে জীবনের ঝুঁকি থেকেই যায়, এবং সেই ঝুঁকির আজকে লাঘব হলো এই আন্ডারপাস উদ্বোধনের মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কিরকম হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, ইস্তিয়াক উদয় নামে। এই পেজটি আপনারা ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।